প্রবীর, আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গেল এবং কেন এই অগ্নিকাণ্ড আমাদেরকে জানান বিস্তারিত। আগুন হলো নিয়ন্ত্রণে এসেছে বলেছে যারা সময় লাগবে, আসলে সময় লাগবে যেভাবে তাপদাহ চলছে এবং সুন্দরবনের মধ্যে এখনো গহীন অরণ্যে যেভাবে আগুন জ্বলছে সেটি একেবারে সম্পূর্ণ নির্বাপন করা যাবে কখন নাগাদ সেটি নিশ্চিত নয়। আর যে প্রশ্নটি করেছেন আগুন কিভাবে লেগেছে সেটি নিয়েও আমরা কথা বলেছি বন বিভাগের সাথে। তারা বলেছে একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পরেই আসলে জানা যাবে কিভাবে আগুন লেগেছে, কতটা জায়গা আগুন লেগেছে এবং এই আগুনের কি পরিমাণ ক্ষতি হয়েছে। তবে সাধারণ মানুষ মনে করে বন বিভাগের যারা কর্মকর্তা রয়েছে তারা অসাধু লোকদের সাথে সম্পৃক্ত হয়ে এমন পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। তাদের দাবি যে গত 24 বছরে 26টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তার বেশিরভাগই পূর্ব সুন্দরবন, অর্থাৎ যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চাঁদপাই রেঞ্জে শরণখোলার এই জায়গাটি অর্থাৎ বাগেরহাটের মধ্যে। তারা বলেছে যে একটি চক্র তাদের সুবিধার জন্য এবং জায়গা ফাঁকা করার জন্য, বিভিন্ন সময় মাছ ধরার জন্য তারা এই ধরনের কাজ করে থাকতে পারে। তবে আগেই বলেছি কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি আসলে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে। তবে এর আগেও আমরা দেখেছি ইশরাত যে তদন্ত কমিটির যে প্রতিবেদন এইটি আসলে ঠিকমতো আলোর মুখ দেখে না, অথবা এখানে যে সমস্ত সুপারিশমালা দেওয়া হয় এই প্রকৃতির অপরূপ লীলাভূমি সুন্দরবন সংরক্ষণে সুরক্ষায় সেটি আসলে বাস্তবায়িত হয় না। সে কারণে পরিবেশ কর্মী এবং স্থানীয় যারা বনজীবী রয়েছে তারা বারবারই অভিযোগ করে এই বিষয়টি একটি সুষ্ঠু নীতিমালা হওয়া প্রয়োজন। ইশরাত, অবশ্যই প্রয়োজন। প্রবীর, আপনাকে অনেক ধন্যবাদ।